আমরা সবাই একত্রিত হয়েছি। এই এমনই একটি ব্রত যে ব্রতের মাহাত্ম্য বর্ণনা করে পারা যায় না, কিন্তু এই ব্রত খুবই গোপনীয়। কারণ দেখবেন জগতে বহুত মানুষ আছে জন্মাষ্টমী করে। জন্মাষ্টমী আর কৃষ্ণের বলতে হয় না, শুধু জন্মাষ্টমী বললে লোকে বুঝে যায় যে কার, কৃষ্ণের। আর বলে দিতে হয় না যে শুধু জন্মাষ্টমী মানে কৃষ্ণের জন্মাষ্টমী। আর রাধাষ্টমী, যারা জন্মাষ্টমী করে রাধাষ্টমী পালন না করে, কৃষ্ণচন্দ্র যেমন রাধারানীকে তার প্রাণের থেকেও বেশি ভালোবাসেন, সেই রকম আপনাকেও, আপনি যেমন তার যে প্রাণকে ভালো না বাসেন, তাহলে সেরকম দূরে ঠেলে দেবে, আর কিন্তু উনি কাছে রাখবেন যদি রাধাষ্টমী জন্মাষ্টমী পালন করে না করা হয়। নিচে লেগে যাবে। जय निताई, जय गौर, जय राधे श्याम, जय राधे, जय राधे। वंदे शीघ्र सिजता पद कमला, शीघ्रान वैष्णवश्च श्रीरूपं साग्रजातं सहगणं रघुनाथनितां तां सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितां श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादना सहगना ललितां श्रीविशाखानितांश्च नमः वृन्दावै तुलसी देवै प्रियावै केशवस्य च कृष्णा भक्तिप्रदे देवी सत्यवत्यै नाम नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितां येन
तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यस्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारिपीतचरिचिरातव करुणायवतीर्ण कलौ समारेपयतमन्नतयुज्जलरसं सभक्तिश्रिया हरिपुरटसुन्दर कदाम्बदुती सन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतौ वशचिनान्दना। नमस्त्रिकलशताय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सकलत्रयते नमः। आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यस्य विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमः नमः। नित्यानन्द नमस्तभं प्रेमानन्दप्रदायिने कलौ कलमाशनाशय जानवापतये नमः। अद्वैताय नमस्तहस्ते महेशाय महात्मने यस्य प्रसादद चैतन्य चरणे जायते रति। गदाधरं मयं वन्दे माधवाचार्यनन्दना महाभावस्वरूपाय चैतन्यभिन्नरूपिणो शिवाशकीर्तनानन्द भक्तवष्ठिकवल्लभ तं नमामि महायोगिना भक्तो रूपधि नारद। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते। तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं प्रणमामि हरिप्रिये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो हरिः। नहं तिष्ठामि वैकुण्ठे योगिनां हृदयनाथ मद्भक्तो यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। यदा यदा हि धर्मस्य
গ্লানিরে ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনঃ সৃজাম্যহम् পরিত্রাণায় সাধনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সর্বধর্মন পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচৌ নিজ ধর্মে নিদয়নং শ্রেয় পরো ধর্মো ভয়াবহ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লোভ হয় শ্রী গৌরাঙ্গ প্রভু মরে যে বালন বাণী তাহা বিনা ভালো মন্দ কিছুই নাহি জানি সকল শ্রোতা ভক্তেরে চরণে দণ্ডবত করি সবে মিলে চরণ ধুলি দেও মোর মস্তক উপরি কৃপা সিন্ধু দাস মারা হৃদয় বিলাস গোরগুণয় আশা করি তার দীন দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সর্বপ্রথমে আমি আমার শ্রী গুরু পাদপদ্ম বন্দনা করি। তিনি নিত্যলীলা হইতে আমাকে কৃপা আশীর্বাদ করুন। তৎপর আমি আমার পিতা মাতার চরণ কমল বন্দনা করি, তাহারা আমাকে অহিত কৃপা আবার বর্ষণ করুন। তৎপর সমগ্র উপস্থিত ভক্তবৃন্দের চরণ কমল বন্দনা করি, সকলেই কৃপা আশীর্বাদ করবেন। তো আজ প্রথমে যে কথা হচ্ছিল যে রাধাষ্টমী ব্রত, এমনই ব্রত হরি বল। আজ যে প্রথমে
রাধারানীর গুণের কথা শুনবেন না রাধারানীর জন্মলীলা শুনবেন? কারণ রাধারানীর এই ব্রতের মাহাত্ম্য আছে, সেগুলোও ভালো। জন্মলীলা আছে তা না। আজকে রাধারানীর সম্বন্ধেই জানতে হয়, শুনতে হয়। তার কথা, তার যে জন্মদিন বা তার যে আবির্ভাব তিথি, অনেকে বলেন জন্ম বললে ভুল হবে, তাহলে আবির্ভাব ঠিক আছে, কিন্তু জন্ম অষ্টমী কৃষ্ণের বলা হয়, কিন্তু কৃষ্ণের আবির্ভাব তিথি জন্ম অষ্টমীটা কিন্তু প্রচলিত, আবির্ভাব তিথিও বলা হয়, কারণ ভগবান তিনি আবির্ভূত হন। এবারে জন্ম তিনি লোক চোখে এমন লীলা প্রকাশ করেন যেন মনে হয়েছে সত্যিকারের তিনি জন্ম নিয়েছেন, কিন্তু তা নয়, আবির্ভাব হন। তাই রাধারানীর আবির্ভাব তিথি বা রাধাষ্টমী ব্রত। তাই আপনারাই বলুন যে প্রথমে তার গুণ, তার কিন্তু বহু গুণ, যার গুণের সীমা নারদ আদি কেউ দিতে পারে না। বলছেন যার গুণ এত যে কারণ দেওয়ার ক্ষমতা নাই। কেন? যার গুণে কৃষ্ণ বশীভূত হয়, যার গুণের উপরে আর গুণ হয় না, যে কারো বশ হয় না, সে বশীভূত হয় যার গুণে। তাহলে বুঝতে হবে সে কেমন গুণী। বলছেন আগে একটু রাধা তত্ত্ব কথা শুনে নিন, যে রাধারানী কি বস্তু, তারপরে তো ইন্টারেস্টিং বাড়বে চার জন্মের, যে তিনি কেন এলেন। তার আগে গুণের কথা না হলে একটা জিনিস কি কি ভালো কাজে লাগে, যখন দেখেন কেউ ভালো কিছু করলে তারপরে মনে হয় যে সে কিভাবে হলো এত বড়, তাই তো নাকি? সেই জন্য আমরা আগে ভালো কথা শুনে নিই তার সম্বন্ধে, যে তিনি কেমন, তারপরে জানবো তিনি কেন এলেন কি। তাই প্রথমে বলছেন জয় জয় শচীসুত গৌর বিশ্বম্ভর, জয় জয় নিত্যানন্দ আদি যত পরিকর। বলছেন জয় দিচ্ছেন কাকে? শচীসুত যিনি, আবার যিনি গৌর, যিনি বিশ্বম্ভর, একজনেরই নাম। শচীসুত মানে সেই গৌর, আবার তিনি আবার বিশ্বম্ভর, একই জনের নাম। গৌর হরিকে ডাকছেন। তারপরে তার নিত্যানন্দ আদি, অদ্বৈত আদি যত পরিকর বৃন্দ আছে সকলকে ডাকছেন। দেখে কি বলছেন? সবার শ্রীচরণ করিয়া বন্দন, রাধা তত্ত্ব লিখিব যে করি নিবেদন। বলছে সবার চরণ বন্দনা করে রাধা তত্ত্ব কথা বলবেন। অল্প বলবো আমরা রাধা তত্ত্ব কথা, বিশেষ বিস্তারিত গেলে বলে দিনের পর দিন কেটে যাবে, কিন্তু শেষ হবে না, এত বিস্তারিত রাধা তত্ত্ব।
তাহাও যে মহাজন আনুগত্য নিয়া করিতেছি নিবেদন শাস্ত্র দেখাইয়া। ইনি কি বলছেন? যিনি লিখছেন গ্রন্থকর্তা, তার নাম ভজহরি বাবা। তিনি বলছেন তবুও আমি যারা ভক্ত তাদের অনুগত্য নিয়ে, মানে তাদের অনুগত হয়ে তারা যা লিখেছেন সেই যুক্তি দিয়ে আমি দেখাচ্ছি, আমি সেটাই লিখছি। কেবল শুধু যুক্তিটা তার কাছ থেকে নেওয়া, তারই জিনিস আমি শুধু দেখাচ্ছি, আর কিছু না। ভজহরি বাবার মতো ভক্ত হয় না। তাই বলছেন তিনি কোন কোন কার অনুগত্য নিলেন? প্রথম অনুগত্য নিচ্ছেন কার জানেন? বলছেন তিনি হলেন রসের ভাণ্ডারী কৃষ্ণদাস কবিরাজ। রসের ভাণ্ডারী যতন করে রাখিল প্রেম হেমকুম্ভ ভরি। সেই হেমকুম্ভের থেকে যে প্রেমটা যতন করে রেখেছিল, রাধারানীর যে রাধা তত্ত্বকথা তিনি ছোট্ট ছোট্ট অক্ষরে, বৃহৎ বৃহৎ গ্রন্থ হয় একটু একটু কথায়, সেই রকম ছোট্ট ছোট্ট অক্ষরে তিনি লিখে গেছেন কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে। দ্বিতীয় মানে মধ্যখণ্ডের অষ্টম অধ্যায়ের 43 থেকে 44 পয়া। যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য ভাবা, যাহার ঠাই কলা বিলাস শিখে ব্রজ রামা, যাহার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যাহার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী। তারপরে বলছেন যাহার সদ্গুণের কৃষ্ণ না পান গণনা, তার তত্ত্ব লিখিব কে। যার সদ্গুণের কৃষ্ণ না পান পার, তার তথ্য লিখিব আমি কেমন জীবে ছাড়। বলছেন যে প্রথমে উনি গুণের কথা বলে নিলেন, নিয়ে বলছেন যে তার কথা লিখব আমি কেমন ছাড়। তার কথা কি আমার দ্বারা লেখা সম্ভব? তাই কি কি বললেন? বলছেন যে যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য ভামা। তাহলে সৌভাগ্য, ইনি এত সৌভাগ্যবতী যে যার সৌভাগ্য সত্যভামার মতো রবণী চাচ্ছে। সত্যভামা কে? এই সত্যভামা হলেন সত্রাজিৎ রাজার কন্যা, যার সাথে কৃষ্ণের 3 নম্বর বিয়ে হয়েছিল, তৃতীয় বিবাহ। প্রথম বিবাহ হয় রক্ষিণীর সাথে, রক্ষিণী দেবী ভীষ্মক রাজার কন্যা। দ্বিতীয় বিবাহ হয় জাম্ববতী, তারপর তৃতীয় বিবাহ হয় সত্যভামা। কিন্তু এই সত্যভামা রাজার কন্যা হলে কি হবে? কৃষ্ণকে সব থেকে বেশি ভালোবাসতেন এবং সব থেকে বেশি রাখতেন নিজের কাছে। এতটাই এনার ভালোবাসা বা সৌভাগ্য যে তিনি রাখতেন, কিন্তু তিনিও বাঞ্ছা করেন যেন আমি তার মতো রাখতে পারতাম। কে? রাধারানীর মতো যদি ওনার মতো আমার সৌভাগ্য হতো। তাই ইহেন সত্যভামা যিনি কৃষ্ণের 3 নম্বর পাঠ রানী, তার উপরে ইনি এক সময় কৃষ্ণকে দানও করে দিয়েছিলেন। এত ক্ষমতা যে আমি ইচ্ছা করলে ভগবান আমি দান করতেও পারি, আমার বস্তু, এমন ভাবে ইনি ভালোবাসতেন। এবং কৃষ্ণ তার ভালোবাসায় এমন বেঁধে গেছিলেন, তিনি দান করে দিয়েছিলেন, দান স্বীকার করে নিয়েছিলেন। তার জন্য একটু বলি, কারণ সত্যভামাকে না জানলে তার সৌভাগ্য গুণ তিনি কেন কামনা করবেন? যে রাধারানীর কেমন সৌভাগ্য, সত্যভামার কথা জানলে এনার এত সৌভাগ্য, তাহলে তার থেকে বহু গুণে সৌভাগ্য বেশি। তাই বলছেন সত্যভামা দেবী সবচেয়ে বেশি ভালোবাসতেন কৃষ্ণকে, এবং উনি চাচ্ছেন আরো সৌভাগ্য অর্জন করতে। তাই কি করছেন? উনি চিন্তায় ব্যস্ত থাকেন,
স্বর্গের পারিজাত পুষ্প এনে নিজের দ্বারকার উদ্যানে রোপণ করেছেন। কৃষ্ণচন্দ্রকে বলে, ইন্দ্র তো দেবে না, কিন্তু উনি তাও যুদ্ধ করে নিয়ে এসছে, এনে বাগানে রোপণ করেছে। সেই পারিজাত পুষ্প দিয়ে কৃষ্ণের সেবা করেন। এ হেন সত্যভামা। সেই সত্যভামা দেবী কি করলেন? তিনি আরো কাছে পেতে চান কৃষ্ণকে, আরো কাছে, এত পাচ্ছেন, তবুও লালসা কমছে না। সেই জন্য তিনি যখন চিন্তামগ্ন, এদিকে নারদ ঋষি এসেছেন। এক সময় এসে বলছেন, দেবী আপনি এত চিন্তিত কেন? উনি তখন বলছেন যে আমি আরো কৃষ্ণকে কাছে পেতে চাই, সবার থেকে বেশি আমার কাছে আমি তাকে আমি ভালোবাসবো সবার থেকে বেশি। তখন ও, তাহলে কি করতে হবে? তখন নারদ ঋষি বললেন, একটা যজ্ঞ আছে, সেই যজ্ঞের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি আপনি পালন করতে পারেন তাহলে কৃষ্ণচন্দ্র আপনার থেকে আরো বেশি ভালোবাসবে। তখন সত্যভামা দেবী বলছেন, ঠিক আছে, আমি সেই যজ্ঞ করতেও রাজি। কি এমন যজ্ঞ? তখন বলছেন যে একটা যজ্ঞ করতে হবে, যে যজ্ঞের নিয়ম হলো কৃষ্ণকে প্রথমে কাউকে পেতে গেলে তার বিরহ ব্যথা সহ্য করতে হয়, না হলে তার পাওয়ার আনন্দটা ভালো লাগে না। আপনি অনেক কিছু পাচ্ছেন, কাছে আছে তো তার মর্মটা বুঝতে পারবেন না। তার সত্যভামা দেবীর ভাবছেন যে আমি আরো কাছে পেতে চাই। তখন বলছেন যে আপনাকে প্রথমে কৃষ্ণকে কাউকে দান করতে হবে, আমি যজ্ঞ আরম্ভ করব এবং কৃষ্ণ তারপরে সেই দান যদি তিনি দেন তখন আপনার যজ্ঞ সফল হবে। তখন সত্যভামা দেবী যজ্ঞের আয়োজন করেছেন, খুব কায়দা করে, ধুমধাম করে। পাটরানী যা আজ্ঞা করছেন, সেবকরা সব যজ্ঞের ব্যবস্থা করে ব্রাহ্মণ পুরোহিত ডেকে রেডি। এবারে প্রথমে সত্যভামা দেবী কি করছেন? এই যজ্ঞের প্রথম নিয়ম হলো কৃষ্ণকে কাউকে দান করতে হবে। তাহলে কাকে দান করি? যাকে তাকে দান করলে তো হবে না। তা নারদ ঋষি, আপনি যখন যুক্তি দিচ্ছেন আমি আপনাকেই দান করব। এইবারে সবার কাছে সত্য অঙ্গীকার করে সত্যভামা দেবী কৃষ্ণচন্দ্রকে দান করে দিলেন নারদের কাছে। এইবার নারদ ঋষি বলছেন, দান করছেন তো সত্যি, তিন সত্যি অঙ্গীকার করুন, যেন পরে আবার সমস্যা না হয়। তা উনি অঙ্গীকার করে দান করেছেন সরল মনে। নারদ ঋষি বলছে, ঠিক আছে। এদিকে কৃষ্ণচন্দ্র চাচ্ছেন অন্য কিছু, যে কারণে এটা হচ্ছে লীলাটা, কারণ তার ইচ্ছা বিনা তো লীলা হয় না। যখন নারদ ঋষি দান পেয়েছেন তখন তো ওই যজ্ঞের প্রধান পুরোহিত ছিলেন নারদ, সবাই কথা শুনছেন। তখন কৃষ্ণচন্দ্রকে যেই দান পেয়েছেন, এই সেবক শোনো, কৃষ্ণচন্দ্র রাজা তাকে যেই বলেছে, এই সেবক দান পেয়েছি, দানের বস্তু দাস। কেউ যদি কাউকে কিছু দান করে দেয় তাহলে দাস হয়ে যায়। এবারে দানের বস্তু মানে দাস, বুঝতে হবে যে এখন দাস কৃষ্ণ, তার মানে এই সেবক এদিকে এসো, কি করতে হবে? এই আমার এই যজ্ঞে অমুক ঔষধিগুলো বেটে নিয়ে এসো, যাও রান্নাঘরে। দাস তো কাজ দিয়েছে, এবার ইনি গিয়ে বাড়তে বসে গেছে, ছলনাময় লীলাময়। এবার ইনি বাড়ছে, আর যত রানী, এত রানী থাকতে বলছে আমার দাসের কাজ কিন্তু কেউ করে দেবে না, দাস দাসের মতো থাকবে। তখন সত্যভামা দেবী বলছেন, আমার দাসটার দরকার নেই, আমার যজ্ঞের দরকার নেই, আমার কৃষ্ণকে আমাদের ফিরিয়ে দাও। বলছে, আরে আমি কি মূর্খ? আমি কি মূর্খ? নারদ বলছেন, আমি কি মূর্খ যে জগৎপতিকে পাওয়ার জন্য কত লক্ষ লক্ষ বছর যোগী ঋষিরা তপস্যা করে, ব্রহ্মা আদি সবাই কত যুগ যুগ ধরে তপস্যা করে, যার একবার দর্শন পায় না।
তুমি আজ আমাকে তাকে দান করেছো আর আমি কি তাকে দিয়ে দেবো? অত সোজা পেয়েছ? আমি তো দেব না। এই দাস, চলো এসব যোগ্য টোগ্য রাখো, এখন আমার সাথে চলো। এমন গোলকপতি গোলকের নাথ যাকে পেয়েছি, তাকে কি আমি আর ছাড়তে পারি? বলে তো নারদ উদ্যত হয়েছে যাবে যজ্ঞ ত্যাগ করে। আর এদিকে সত্যভামা দেবী খুব নিজের ছিল তো, এবার ওনার বেশি কষ্ট হচ্ছে। অন্য রানীরা তখন এসে বলছে, হায় হায় কি হলো, কি লাগবে ঋষিবর, আপনাকে সব দেবো, কিন্তু আমাদের কৃষ্ণকে ফেরত দিয়ে যান। দান করে ফেলেছে, আমাদের ভাগেরটা তো আমরা দান করিনি। তা বলছে তোমাদের আবার ভাগ কি, তোমাদের একজন তো দান করেছে, সে নিজের বলে মনে করে। তা ঠিক আছে, আমাকে দান করেছে। তখন সব ঋষি, যত মনীষী, 16,108 জন এসে নারদের কাছে প্রার্থনা করছে যে আমাদের পতিকে ছেড়ে দিন, কোনো উপায় কি হবে না তার ছাড়া? দেখুন ঘুরে কোথায় গেছে। ইনি অহংকার করছিলেন যে আমার কৃষ্ণ সবচেয়ে, আমার কাছে তাকে আরো পেতে চাই। সেই অহংকার ভাঙবার জন্য কৃষ্ণচন্দ্র এই লীলা করছেন। এইবারে কি হচ্ছে, যখন এই কথা বলছে তখন নারদ ঋষি মানুষ তো বলছে আমার তো কাজ হয়ে গেছে। এই সত্যভামা দেবীর যে অহংকার ছিল, যা কৃষ্ণ আমার, ভেঙে গেছে। তাহলে এখনো পরীক্ষা নেব, বাকি আছে। কারণ ভগবান বলে দিচ্ছেন এইভাবে পরীক্ষা নাও নারদ, এই অহংকারটা এইভাবে ভাঙতে হবে। সেই জন্য বলছেন যে ঠিক আছে, আমি এই যে কৃষ্ণের সমান পরিমাণ কিছু যদি দাও তাহলে আমি নেব, এনার মতো কিছু দিলে আমি নিয়ে নেব, আমার কোনো কিছুর অভাব নেই। আর আমার এই দরকার নেই তো, এর সাথে যাবে, এরে কি খাওয়াবো, আমি তো খেতে পাই না। তখন বলছে ও তা ঠিক আছে, ওনার পরিমাণ সম পরিমাণ দেবো। এই তুলা যন্ত্র আনো, মানে দাঁড়ি পাল্লা আনো, বড় দাঁড়ি পাল্লা লাগানো হয়েছে। কৃষ্ণচন্দ্রকে একদিকে বসিয়েছে, আর একদিকে বিশাল জায়গা আছে, তার উপরে বলছে কি হবে, জগতের সবচেয়ে মূল্যবান বস্তু কি, সোনা, তার উপরে রূপো, তার নিচে রূপো, আর তার উপরে অনেক রত্ন থাকে না। এইবার ওনারা ওনাদের যত গচ্ছিত রত্ন রাখছে। বলছে এর পরিমাণ সম পরিমাণ দিলে তো হলো। কি দিতে হবে নারদ ঋষি বলেননি, কিন্তু সম পরিমাণ চেয়েছে। এবার যে চেয়েছে দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। সোনা দিতে দিতে 16,108 রানীর কত সোনা হতে পারে। সবাই প্রায় রাজকন্যা, সবাই রাজকন্যা, কেউ রাজকন্যা ছাড়া নয়। আর একটা রাজকন্যা 2-4 সিন্ধুক তো থাকা স্বাভাবিক ব্যাপার। সোনাদান সবাই ওই যা ছিল সব দিয়েছে। কৃষ্ণচন্দ্র তো বিশ্বম্ভর, তিনি বিশ্বের ভার যিনি বহন করেন, সেই বিশ্বম্ভর। তবে বিশ্বকেও দিয়ে দিলেও হবে না, তার সমান, তার পরিমাণ, একই পরিমাণ কিছু আছে নেই। তখন রানীরা তাদের কানের খুলে দিচ্ছে, হাতের বালা যদি হয়ে যায়, আরেকটু ওজন যদি ওঠে, মুকুট যা রূপো টুপো হাতে পায়ে গায়ে যা আছে সব গহনা খুলে দিচ্ছে, দিয়েও কাজ হয়নি। তখন ভগবান নিজে কৃপাময় তো দেখছেন যে সব রানীদের ব্যবস্থা হয়ে গেছে, মানে তাদের যে অহংকার সে কখন চলে গেছে কোথায়। তখন তিনি ইশারা করলে লক্ষ্মী দেবী সবচেয়ে প্রথম পত্নী তো, উনি খুব ভালো বুঝতে পারতেন। উনি গিয়ে বাগান থেকে একটা তুলসী পাতা এনে যেই ওই সোনাদানার উপরে রেখেছে, সব বলছে সোনাদানা সব ফেলা, এইটাই কাজ। একটা তুলসী পত্র যেই রেখেছেন, ভগবানের পাল্লাটা উঁচু হয়ে গেল, আর তুলসী পাল্লা ভারী হয়ে গেল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে বুঝুন যে একটা তুলসীর কি মহিমা।
একটা তুলসী পত্র, যা ভগবানের সম পরিমাণের থেকেও বেশি, আমরা কিন্তু তা বুঝি না, তাকে অবজ্ঞা করি। তার চরণে একটা তুলসী দিলে তিনি যা সন্তুষ্ট হন, আর কখনো অন্য কিছুতে হন না। তাই বলছেন, এহেন যে সবচেয়ে প্রিয় ছিলেন সত্যভামা, সবসময় কৃষ্ণকে রাখতেন, এবং কৃষ্ণ এমনও ছিলেন যে কৃষ্ণচন্দ্রকে পছন্দ করতে গেছেন, তো বিয়ে হবে দেখতে গেছে একটা এক মহিষী, সেখানে গেলে কৃষ্ণকে বলছেন ওঠো, উঠেছে। হ্যাঁ, জাম্ববতী না, আরেকজন রানী। আবার কৃষ্ণচন্দ্রকে বলছেন তুমি বসো। কোনো অতিথির বাড়ি গেলে, কোনো গৃহস্থের বাড়ি গেলে কি হয়, তারা যদি না বসে তাহলে বসা যায় না। কিন্তু কৃষ্ণচন্দ্র তো ভগবান, তিনি গিয়ে একবার বসে পড়েছে। এবার পড়লে কি হয়েছে, যে রাজকন্যা ছিলেন তিনি এসে বলছেন ওঠো, তোমাকে আমরা বসতে বলেছি। তখন কৃষ্ণচন্দ্র বলে ভুল হয়ে গেছে মনে হচ্ছে, উঠি, দাঁড়িয়েছে। ওই রাজকন্যার ইচ্ছা ছিল যে পতি আমার কথায় উঠবে বসবে তার সাথে আমি বিয়ে করবো। তাই কৃষ্ণচন্দ্র যেই উঠতে বলেছে উঠেছে, বলছে এবারে ওনারা বসেছে, বলছে এবার বসেছে। আবার উনি অন্যরা কোনো কাজে ব্যস্ত যাবে, আবার বলছে ওঠো, কারণ আমরা তো চলে যাচ্ছি, তুমি বসে থাকবে, আমরা উঠে চলে যাচ্ছি। এই দেখে এক রাজকন্যার সাথে কৃষ্ণের কিন্তু বিয়ে হয়েছিল। এরকম মানে কৃষ্ণের লীলা 8টা রানীর সাথে 8 বার যুদ্ধ করে বিয়ে হয়েছে। আর এই 9 নম্বর লারে 16,100 জনের সাথে একটা যুদ্ধ করে বিয়ে হয়েছে। মানে কৃষ্ণের লীলায় বিনা কারণে কোনো কৃষ্ণ বিবাহ করেননি, কিছুই করেননি বিনা কারণে। ওনার প্রত্যেকটা জায়গায় কারণ এবং বিশেষ কারণ, যে কারণে ওনার এত কিছু করতে হয়েছে। তারপরে বলছেন যে এই তো গেল শুধু সত্যভামা, যার সৌভাগ্য, এই সৌভাগ্য যার কথায় কৃষ্ণ চলতেন ফিরতেন, তা তিনিও বলছেন যে আমি যেন রাধারানীর মতো সৌভাগ্য পাই। তারপরে বলছেন যার ঠাঁই কলা বিলাস শিখে ব্রজরামা। ব্রজরামা কারা বলেন তো? ব্রজের যে গোপীগণ, তারা এক একজনই 64 বিদ্যায় পারদর্শী, কিন্তু যার কাছে শেখেন, ট্রেনিং নেয়, এখনো ট্রেনিং নিচ্ছেন। আমরা একটু ভগবানের সেবা পূজা করে ভাবি কি আরে আমি বিশাল শিখে গেছি, কিন্তু তারা পঞ্চম সুরে তান ধরেন এমন যে আপনার চোখ থেকে জল বেরোয় না তো এমনি জল পড়বে, নদী বয়ে যাবে। এমন সুন্দর বাজাবে যে আপনার হয়তো পা কোনোদিন নাচে না, আপনি 3 তাতা ধই করে নাচতে শুরু করবেন একদম। এমন হবে, তাদের এমন তাল ধরবে যে আপনাকে নাচতে হবে, ও বসে থাকতে পারবেন না। এমন বাজাবে, এমন গাইবে, এমন আঁকবে যে দেখতে হবে, দেখে ফুরবে না। সেই সব ব্রজরামারা যার কাছ থেকে কলা বিলাস, মানে যার যে হাতের কাজ বা যত গুণ সেগুলো শেখেন, তিনিই হলেন রাধারানী। তার এত গুণ যে ব্রজগোপীরা যারা 64 বিদ্যায় পারদর্শী হওয়া সত্ত্বেও তার কাছ থেকে শেখেন। কিন্তু আমরা অল্প একটু শিখে ভাবি মনে হয় গোবিন্দ সেবার যোগ্য হয়ে গেছে না। ওখানে গেলেও যতই ভজন করে যেতে পারেন, তবু ওখানে গিয়ে ওই ট্রেনিং নিতে নিতেই দেখবেন মনে হচ্ছে এখনো কিছু শেখা হয়। ওই জন্য বলা হয় নবল, মানে নবল, মানে সবসময় নতুন নতুন মনে হবে। কৃষ্ণের লীলা যত দেখবেন তত নতুন নতুন মনে হবে। এক্ষুনি দেখেছেন, তবুও মনে হচ্ছে যেন আরো সুন্দর হয়ে উঠেছে লীলাটা। এই জন্য ওখানে কোনো কিছু পুরাতন মনে হয় না, একঘেয়েমি লাগে না।
তারপরে বলছেন যে যার সৌন্দর্য আদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার সৌন্দর্য মানে এত সুন্দর রূপ, সেই রূপ বর্ণনা আমরা একটু করব, যে কি তার রূপ আমরা পড়ে যাব, তার মধ্যে থেকে যিনি একটু শিখে লেখাপড়া শিখেছেন খানিক বুঝে নিতে পারবে। সব বোঝা সম্ভব না, কেন না ওর ভিতরে এমনই লিখে গেছে যে অনেক শব্দের মানে আমরা বুঝি না। তাই বলছেন যে যার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী দেবী বা পার্বতী দেবী, এনাদের মতো সৌন্দর্যবান আর কেউ আছে জগতে? তারাও চিন্তা করে এত সুন্দর রূপ রায়ধনী, আমরা যদি একটু এক অংশ পেতাম তাহলে আমাদের রূপ হয়তো আরো সহস্র গুণ বৃদ্ধি পেত, অল্প একটু পেলে। যার সৌভাগ্য গুণ বাঞ্ছা করেন এই লক্ষ্মী পার্বতী, যার সৌন্দর্য গুণ, এই লক্ষ্মী দেবী এখনো বেলবনে তপস্যা করেন, গোপেদের চরণ ধরবেন না বলে। গোয়ালা, ওদের কি চরণ ধরবো? আমি তো লক্ষ্মী, সমস্ত সম্পদের মালিক, আমি নারায়ণের ঘরণী, তাহলে ওই গোবর মাখে ওই গোয়ালাদের চরণ ধরে আমি কেন কৃষ্ণকে পেতে যাব? দেখুন কৃষ্ণচন্দ্র এমনই যে যার রূপে লক্ষ্মী পর্যন্ত বৈকুণ্ঠ ত্যাগ করে বৃন্দাবনে আজও তপস্যা করছেন তাকে পাওয়ার জন্য। তারপরে বলছেন যাহার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, এমন পতিব্রতা অরুন্ধতী দেবীর যে অত্রিমণির স্ত্রীর নাম অরুন্ধতী। আর এই অরুন্ধতী যিনি ছিলেন ইনি এক রাজার কন্যা ছিলেন। একদিন কি হয়েছে, এনার পিতা বলছে যে তোমার বর আমি ঠিক করেছি, তার নাম অত্রি ঋষি, খুঁজে নাও।